নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে বর্তমানে কে কোন পদে আছেন। আজকের এই ক্লাসটিতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ২ নাম্বার পার্ট নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। এর আগে তোমাদের আমি বর্তমানে কে কোন পদে আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1 এর একটি ক্লাস কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি একটু দেখবা। কারণ যে কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। তো এই কোশ্চেনগুলি তোমরা কেউ মিস করবে না। তোমরা একটু রিভাইজে রাখো, কন্টিনিউ রিভাইজ করতে থাকো। কারণ সামনেই তোমাদের রেলের আ গ্রুপ ডির এক্সাম আছে। তারপরে তোমাদের রাজ্যের এসএসসির মাধ্যমে কিন্তু গ্রুপ ডি, গ্রুপ সি ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, কেউ আর ঢিলামো দিয়ে বসে থেকো না। তোমরা কন্টিনিউ যে যেভাবে যে পরিস্থিতিতে তোমরা রিভাইজ চালিয়ে যাচ্ছ সেই পরিস্থিতিতে রিভাইজটা চালিয়ে যাও। ওকে, যাই হোক আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। কোশ্চেনের দিকে একটু চোখ রাখি যে কি বলেছে। দেখো, প্রথম কোশ্চেনটি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে ভারতের বর্তমান নৌসেনা প্রধানের নাম কি। ভারতের বর্তমান নৌসেনা প্রধান তার নাম কি? অ্যান্সারটি আমরা দেখে নিই। অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী হলো ভারতের বর্তমান নৌসেনা প্রধান। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি? বায়ুসেনা প্রধানের নাম কি? এবার দেখো, বায়ুসেনা প্রধানের নাম হচ্ছে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং হলেন ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের বর্তমান সিবিআই, ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি? ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি? অ্যান্সারটি আমরা একটু জেনে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে প্রবীণ সুদ। প্রবীণ সুদ হলো ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের বা ডিরেক্টর হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। জাতীয় তদন্ত সংস্থা যেটাকে বলা হয় এনআইএ, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ ডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হচ্ছে সদানন্দ বসন্ত। সদানন্দ বসন্ত নিযুক্ত হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের বর্তমান ইডি ডিরেক্টরের নাম কি? ভারতের বর্তমান ইডি ডিরেক্টর, ইডি ডিরেক্টরের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের রাহুল নবীন। রাহুল নবীন হলো বর্তমান ভারতের ইডি ডিরেক্টর। ওকে, তারপরে কোশ্চেন দেখো। বর্তমান আইসিসি প্রেসিডেন্ট, বর্তমান আইসিসি প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বর্তমান আইসিসি প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্সারটি আমরা একটু দেখে নিই। সঠিক অ্যান্সার হচ্ছে জয় সাহা। জয় সাহা হলো বর্তমানে আইসিসি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের বর্তমান বিসিসিআই, ভারতের বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে রজার বিনি। রজার বিনি, রজার বিনি হলেন ভারতের বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। ওকে, তারপরে কোশ্চেন দেখো। ভারতের বর্তমান আহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমরা সকলেই জানি তিনি কততম রাষ্ট্রপতি? ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি কততম রাষ্ট্রপতি? দেখে নিই, তিনি হচ্ছে 15তম রাষ্ট্রপতি। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের বর্তমান 14তম উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান 14তম উপরাষ্ট্রপতির নাম কি? তাহলে 14তম উপরাষ্ট্রপতির নাম আমরা জেনে নিই। জগদীপ জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় হলেন ভারতের বর্তমান 14তম উপরাষ্ট্রপতি। ওকে, জগদীপ ধনখড়। কোশ্চেনটি কিন্তু বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু মনে রাখবে। তারপরে কোশ্চেন। ভারতের তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেন?
ভারতের তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেন? সঠিক অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছিলেন। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান 26তম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? ভারতের বর্তমান 26তম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হলেন ভারতের বর্তমান 26তম, এই যে 26তম, এটা কিন্তু মনেই রাখতে হবে যে 26তম, জ্ঞানেশ কুমার হলেন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার। তিনি কততম? 26তম। ওকে। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? আমরা সকলেই জানি কিন্তু ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। তবুও অনেকে ভুলে যায়, এই জন্য কোশ্চেনটি আমি এখানে লিখে রেখেছি। ওকে। ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান 18তম লোকসভার অধ্যক্ষের নাম কি? ভারতের বর্তমান 18তম, তিনি কততম? 18তম লোকসভার অধ্যক্ষের নাম কি? ওম বিড়লা। ওম বিড়লা হলেন লোকসভার অধ্যক্ষ বর্তমান। ভারতের বর্তমান লোকসভার অধ্যক্ষ হচ্ছে ওম বিড়লা, কিন্তু তিনি কততম? 18তম। ওকে। তারপরে কোশ্চেন, ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন হলেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী। ওকে। তারপরে কোশ্চেন দেখো, ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হবে জে.পি. নাড্ডা। জে.পি. নাড্ডা হলেন ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। ওকে। তারপরে কোশ্চেন দেখো, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সারটা আমরা জেনে নিই, রাজনাথ সিং। রাজনাথ সিং হলেন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান রেল মন্ত্রীর নাম কি? আজকে লাস্ট কোশ্চেন, সঠিক অ্যান্সার অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব হলো ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম। আশা করি তোমাদের যতগুলি কোশ্চেন এখানে আমি আলোচনা করলাম, এই কোশ্চেনগুলি নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা নয়। বাই মিস্টেক যদি আমার হয়ে থাকে, কোনো কোশ্চেনে যদি ভুল অ্যান্সার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে একটু জানাবে। ওকে। তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে, এবং এই যে ক্লাসগুলি আমি আপলোড করছি, এই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক দিতে কেউ ভুলবে না। এবং যাদের যেখানে যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, বাই মিস্টেক, মেবি হতেই পারে, হ্যাঁ, যাই হোক, যদি এরকম কোনো সমস্যা বা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। যাই হোক, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে, কারণ পার্ট নাম্বার 2তেও তোমাদের বর্তমানে কে কোন পদে আছেন কমপ্লিট হলো না, আরেকটি ক্লাস তোমাদের দিতে হবে আমার, তবেই কমপ্লিট হবে। ওকে।